জীবনে যদি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও আর ভগবানের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করতে থাকো, কিন্তু কখনো যেন মনে হচ্ছে সে প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছচ্ছেই না, ঠিক সেই সময় তুমি যখন ঈশ্বরের প্রতি তোমার আস্থা হারিয়ে ফেলছো, সেই সময়ের জন্য তোমাকে একটি গল্প বলি। 2021-এর ঘটনা। অ্যান্টনিও সেনা বলে একজন পাইলট আফ্রিকার ব্রাজিলের যে জঙ্গল আছে তার ওপর দিয়ে বিমান নিয়ে যাচ্ছিল, কিন্তু বিমানটি ম্যাল ফাংশন করছিল এবং বিমানটি ভেঙে পড়ে কোথায় জানো? একটা বিপজ্জনক জায়গায়, আফ্রিকার জঙ্গলের ওপরে। আর সেই আফ্রিকার জঙ্গল সম্বন্ধে অনেকেরই হয়তো আইডিয়া নেই। তোমাদের জানিয়ে রাখি, আফ্রিকার জঙ্গলের আয়তন আমাদের দেশ ভারতবর্ষের মতো দুটো দেশ সেখানে অনায়াসেই জায়গা নিয়ে নিতে পারবে, এত বড় তার বিস্তার। শুধু তাই নয়, সেই জঙ্গল এত বেশি ঘন যে মানুষের থাকার যোগ্য নয়। সেই জঙ্গলের গাছগুলো এত বেশি উঁচু যে একটি গাছ অপর একটি গাছের সাথে লেগে গিয়ে যেন একটা ক্যানোপি বা ছাতোয়ার সৃষ্টি করেছে। এটা আমরা সকলেই ছোটবেলায় জিওগ্রাফিতে পড়েছি। মহাকাশ থেকেও এই আফ্রিকার জঙ্গলকে একটি সবুজ ছাতার মতো লাগে। সেই আফ্রিকার জঙ্গলে যখন সে পাইলট অ্যান্টনিও পড়ল, সে তার জীবনের সব আশাই ছেড়ে দিয়েছিল। শুধুমাত্র ঘন জঙ্গল তা নয়, সেখানে বসবাস করে বিষধর সাপ, কীট পতঙ্গ এবং হিংস্র পশুরা। পাইলট তার নিজের জীবনের আশা ছেড়ে দিয়েছিল, তারপরেও তিনি চেষ্টা করছিলেন বাঁচতে। তাই কিছু খড়কুটো এবং জ্বালানি জোগাড় করে তিনি আগুন জ্বালিয়ে রাখলেন। ভাবলেন এই আগুন দেখে হয়তো অন্য কেউ আসবে তাকে বাঁচাতে। ভগবানের কাছে তিনি প্রার্থনা করলেন যে এই আগুন দেখে যেন কোনো মানুষ তার কাছে পৌঁছয় এবং তিনি যেন বেঁচে যান। এই আগুন নিভিয়ে দিল সেই প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, প্রায় 35 থেকে 36 দিন সেই বৃষ্টি চলতে লাগলো। সেই আগুনও বুঝে গেল, তার সব প্রার্থনা যেন হারিয়ে গেল। তিনি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করাও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু যখন বৃষ্টি থামলো, তখন যেন মিরাকেল ঘটল। প্রচুর চাষি পেছনে বাস্কেট নিয়ে সেই জঙ্গলের ভেতরে এলো, কারণ সেই জঙ্গলে পাওয়া যায় ব্রাজিলিয়ান নাট। সেই ব্রাজিলিয়ান নাট পাড়ার জন্য কোনো মানুষ কিন্তু আসে না, কারণ সেই ব্রাজিলিয়ান নাট হচ্ছে একটা লতা জাতীয় গাছ, যে গাছগুলো সে আফ্রিকার জঙ্গলের একদম দীর্ঘকায় গাছগুলোকে জড়িয়ে অনেক উঁচু পর্যন্ত উঠে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে সেই ব্রাজিলিয়ান নাট গাছ থেকে খসে মাটিতে পড়ে, আর সেগুলোকে সংগ্রহ করার জন্যই সেই কিছু মানুষ সেখানে এসেছিল, কিছু চাষি সেখানে এসেছিল সেই নাট কালেকশন করতে। আর তখন অ্যান্টনিও সেনাকে সেই মৃতপ্রায় অবস্থায় দেখে তারা উদ্ধার করে এবং তিনি প্রাণ ফিরে পান। যেই বৃষ্টি থামার কথা তিনি একদিন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন এবং ভগবানের প্রতি আশাও হারিয়েছিলেন যে তার জ্বালানো আগুনটা এই বৃষ্টি এসে নিভিয়ে দিল, সেই বৃষ্টি তাকে প্রাণ বাঁচাতে সাহায্য করলো। তাই যতই জীবনে কষ্ট, দুঃখ, নিরাশার মধ্যে দিয়ে যাও, যতই তোমার মনস্কামনা পূরণ না হোক, ভগবানের যে প্ল্যান রয়েছে তার উপরে ভরসা রাখো। তুমি যদি প্রকৃত নিষ্ঠাবান ভগবানে বিশ্বাসী হও, তুমি যা চাইছো অবশ্যই পাবে, কিন্তু সময় হলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট না করে যেও না। আর তুমি দেশের বা বিদেশের কোন প্রান্ত থেকে দেখছো একটু জানিও।